হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। শীতের সকাল নিয়ে নতুন করে ব্লগটি আমার শুরু করলাম। দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে প্রচুর কলা হয়েছে। আর বাড়িতে কলা মানে সার ছাড়া ভীষণই খেতে টেস্টি, এমনকি প্রোটিন, বাচ্চাদের খাওয়ানোর জন্যও ভালো। আর দেখতেই পাচ্ছ কত ফুল এর কড়ি এসেছে জবা ফুলের। কিন্তু আমি দেখছি কদিন ধরে ফুলটা এটুকুনি হয়ে আছে, কুড়িটার ফুটছে না। এবার তোমরা যদি জানো এই ব্যাপারে যে গাছে কি দিলে ফুলগুলো ফুটবে, শীতের জন্য কি এরকম হয়ে আছে নাকি না কিছু সার টার দিতে হবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমি এটাতে কি প্রয়োগ করতে পারি। আর এটা হচ্ছে চা বাগান। কার কার বাড়ির কাছে এরকম চা বাগান আছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। দেখতেই পাচ্ছ চা বাগানের ডালগুলো কেটে দেওয়া হয়েছে, কারণ শীতকালে গাছের ডালগুলো কেটে দেওয়া হয়, গাছের গোড়ায় গোবর দেওয়া হয়, আর পাইপ দেখছো এই পাইপ দিয়ে জল দেওয়ার জন্য। কারণ এই সময় জল দেওয়াটা ভীষণই জরুরি। এ দেখো জল দেওয়া হচ্ছে, কারণ যত জল দেব তত কচি পাতা ছাড়বে, আর তবেই নেক্সট পাতা উঠবে, সেই পাতা বিক্রি করা যাবে। এখন ওই জন্য প্রচুর পরিমাণে এই টাইমটাতে জল দেওয়া হয়, কারণ এই টাইমে মাটিটা খুবই শুকনো থাকে, গাছ একদম শুকিয়ে যায়, রস পায় না সেভাবে। সেজন্য গাছে যত যত জল, সার, গোবর দেওয়া হবে ততই গাছটা ভালোভাবে হবে। আর এই দেখো আমার বাবার সাথে আমার মেয়ে হাঁটছে। এর সুন্দর একটা সকালবেলা এরকম যদি মর্নিং ওয়াক করা যায়, সত্যি মনটাও ভরে যায়, বাচ্চাদের মনটাও খুশি থাকে। আর দাদু নাতে হাঁটি হাঁটি পা পা করে দৃশ্যটা দেখতে ভীষণই ভালো লাগছে। কার কার বাড়িতে এরকম হয় অবশ্যই কমেন্ট করবে। আর দাদু নাতিকে পেলে তো ছাড়েই না, আর নাতিও সেম তাই, দুজনেই খুবই ভালো। আর আমিও এসেছি শীত সকালবেলাটা এরকম একটা ওয়েদার দেখতে ভীষণই ভালো লাগে। এরকম পরিবেশে মনে হয় যেন শরীরটাও ভালো হয়ে যায়। মন ভালো সাথে সাথে শরীর ভালো নিয়ে সত্যি ফ্রেশ ওয়েদার, মানুষের মনে হয় কোনো ওষুধ আর লাগবে না। এরকম একটা ওয়েদার পেলে, পরিবেশ পেলে সব কিছুই যেন সুন্দর হয়ে যায়। এই দেখো আমার বিচ্ছুরি যেমন এখন আসতেই চাচ্ছে না। এখন এটাই ভয় হচ্ছে যে কোথাও কোথাও খোঁচা লাগে না কি হয়। গাছের ডালগুলি খুবই চোখা চোখা হয় চা গাছের। আর জায়গাটাও প্রচণ্ড ভেজা স্যাঁতসেঁতে, কারণ রাতের শিশিরে আর গাছে যেহেতু জল দেওয়া হচ্ছে জায়গাটাতে, এই জন্য এখন লড়াই চলছে যে আমি যাব না আমি যাব না বলে। এই দেখো গাছে কাঁঠালের মুচি এসেছে। আমরা তো মুচিই বলি, কারণ ছোট অবস্থাতে সেটাকে এটা বড় হবে। আর কাঁঠালটি ভীষণ টেস্টি আর বিশাল বড় বড় হয়। এই দেখো তো বাইরে প্রচণ্ড কুয়াশা মাখা বাইরের ওয়েদার নিয়ে চলে এসলাম ঘরে। ঘরে দেখছি আমার মা বানিয়ে ফেলেছে লুচির আয়োজন। এই লুচি গরম গরম ফুলকো ফুলকো লুচি তেলের ছেড়ে ওফ খেতে ভীষণই ভালো। আর সাথে হয়েছিল তোমাদের ঘুগনি। এরকম ঘুগনিটা ভীষণই টেস্টি। আর এই দেখো থালা ভর্তি মিষ্টি। তোমরা তো অবশ্যই ভাবছো যে এত মিষ্টি কিসের। হ্যাঁ, আমাদের বাড়িতে লোকজন এসেছিল, তাদের জন্যই আয়োজন চা মিষ্টির। এই জন্য আমরা রেডি করে ফেলেছি। দেখো কার কোনটা মিষ্টি পছন্দ বলো, অবশ্যই খাওয়াবো তোমাদেরকে। এই শুরু করলাম রাতে। দেখো সারাদিন পার করার পরে রাতে ফ্রেশ একটা লুক নিয়ে চলে এসলাম। তোমরা দেখতে থাকো। রাতের এখন ডিনার করব আমরা। রাতে ছিল দেশি চিকেন কষা। দেখতেই পাচ্ছ দেশি মাংসের ঝোল খেতে আহা কতই না ভালো লাগে। আর সাথে ছিল হালকা করে ফ্রায়েড রাইস। উফ, সত্যি মনটা পুরো একদম ভরে গেল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, উফ, গরম গরম লেগ পিস, যেন ধোয়া উঠছে সাথে মন নিয়ে। এই নিয়ে তোমাদের কাছে আজকে ব্লগটি শেষ করলাম। থ্যাংক ইউ।